বাংলাদেশের এখন শ্রীলঙ্কায় গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলা ছাড়া কোনো গত্যন্তর নেই। গ্রুপটা পরিবর্তন করে শ্রীলঙ্কার গ্রুপে বাংলাদেশকে নিয়ে এটা কি আসলে কতটুকু না, এটা সম্ভব? আমিও চাই বর্তমান পরিবেশ প্রেক্ষাপটে আমাদের দল যাতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে না যায়। আমি বিশ্বাস করি সময় অনেক কিছুর সমাধান দিয়ে দেয়, এটা সমাধান হয়ে যাবে। কিন্তু ওই ফরম্যাট চেঞ্জ করে, গ্রুপ চেঞ্জ করে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলাতে হবে, এই কথার সঙ্গে আমি একমত না। আমি তা কখনোই বলিনি, বলবো না। আমি বিশ্বাস করি বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় নিতে গেলে যে জিনিসটা সবার আগে করণীয়, বাংলাদেশের খেলা হচ্ছে ইটালি, নেপাল, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ইটালি ক্রিকেট বোর্ড আছে, হোক তারা অ্যাসোসিয়েট বডি আইসিসির, তাদের সাথে কথা বলতে হবে। নেপালের ক্রিকেট বোর্ডের সাথে কথা বলতে হবে, ইংল্যান্ডের ইসিবির সাথে কথা বলতে হবে, ওয়েস্ট ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলতে হবে। এই কথাগুলো বলতে একদিনে হবে না। এবং তারা গিয়ে শ্রীলঙ্কায় খেলতে রাজি কিনা, তারা শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশকে ফেস করবে কি করবে না, সেটাও তো তাদের কিন্তু এখন মতামত প্রয়োজন আছে। বাংলাদেশ ভারতে খেলবে না, এই জন্যই শ্রীলঙ্কায় বাংলাদেশের সব খেলা দিয়ে দিতে হবে এবং বাকি দল যারা আছে তারা সানন্দে মেনে খেলবে। এই চিন্তা ভাবনার সঙ্গে কোনোভাবেই আমরা একমত হতে পারি না। আমি কেন, আমার মনে হয় কোনো সচেতন ক্রিকেট অনুরাগী একমত নন। কাজেই ব্যাপারটা ইজি না, এটা বলা যতটা সহজ করা ততটা কঠিন। কিন্তু বাংলাদেশ অনর এবং বাংলাদেশ সরকারও অনর, সেদিক থেকে সেই পয়েন্টে না গিয়ে আমি বারবার বলছি বাংলাদেশের এখন শ্রীলঙ্কায় গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলা ছাড়া কোনো গত্যন্তর নেই। সেখানে কি কি পয়েন্টস আরও বের করা যায় সেটা বিসিবি নিশ্চিতভাবে আগামী দিনগুলোতে যে আলোচনা হবে সেখানে এটা প্লেস করবে। বাট একদম ইজি না, গ্রুপ চেঞ্জ করে, ফরম্যাট চেঞ্জ করে এটা করা ইজি না। বিসিবিকেও কিন্তু জনমত তৈরি করতে হবে যে আমরা ভারতে গিয়ে খেলবো না, ভারতে আমাদের খেলার মতো অবস্থা নেই। তো তোমরা যদি আমাদের সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে খেলো তাহলে আমরা ওয়ার্ল্ড কাপটা খেলতে পারবো, আদারওয়াইজ আমাদেরকে হয়তোবা ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে আসতে হবে। Mr. Noodles, amazing.